প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস 22 ঢাকা কমার্স কলেজের নির্বাচনী পরীক্ষার একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন। এখানে একটি ডিজিটাল সংকেত দেওয়া আছে এবং লেখা আছে ইকুয়াল টু হোয়াট। প্রশ্ন দেওয়া আছে চিত্রে এ 4 বিট ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান কত। এখানে এর মান হবে 4 বিট এবং সেই 4 বিটের সমতুল্য বা সমকক্ষ দশমিক মান বা ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হবে দশমিক। সঠিক উত্তর 10। এখন কিভাবে আমরা বুঝবো যে এটি 4 বিট মান হলে এর ভ্যালু 10 হয়। দেখো আমি এখানে একটি চিত্র দিয়েছি। এই যে চিত্রটি, এই চিত্রের মধ্যে এরকম যে সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। আর যখন এভাবে সিগন্যালটি ড্র করা হয় যেভাবে আমাদের চিত্রের মধ্যে রয়েছে তাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। অর্থাৎ একটি অ্যানালগ সিগন্যালকে যখন ডিজিটালে কনভার্ট করা হয় তখন সেটি এভাবে হয়ে যায়। তো এই যে সিগন্যালটি, এই সিগন্যালটি 4 বিট মান আমি কিভাবে ক্যালকুলেশন করব বা 4 বিটের কোথায় 0 কোথায় 1 হবে তার সমকক্ষ আবার ইকুইভ্যালেন্ট ভ্যালু 10 কীভাবে হবে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো এই যে আমি দুটো অংশ নিয়েছি, এখানে ভার্টিক্যাল লাইন নিয়েছি 4টি এবং এই যে প্রত্যেকটি পোর্শনের মান বা প্রত্যেকটি অংশের মান হয়তো 0 হবে অথবা 1 হবে। অর্থাৎ এই অংশটির মান হয়তো 0 হবে অথবা 1 হবে, এই অংশটির মানও 0 অথবা 1, এই অংশের মান 0 অথবা 1। এভাবে এখন কোন অংশের মান 0 হবে কোন অংশের মান 1 হবে সেটি নির্ভর করে সিগন্যালটি কি হাই সিগন্যাল নাকি লো সিগন্যাল। এখন ভোল্টেজ হাই হলে বা সিগন্যাল যখন হাই বোঝায় তখন উপরের এই দাগটি দেয়া থাকে, আর সিগন্যাল যখন লো বোঝায় তখন এর নিচের অংশে দাগ দেয়া থাকে। অর্থাৎ এই জায়গায় দেখো প্রথমে এই যে ভার্টিক্যাল বা উলম্ব রেখা, সে উলম্ব রেখা এই দুটো রেখার প্রথম অংশে কিন্তু উপরের অংশে দাগটি রয়েছে, অর্থাৎ এই সিগন্যালটি হাই বোঝায়। এখানে দাগটি রয়েছে, দেখো আমি আবার মুছে দিচ্ছি। এখানে এই যে প্রথম অংশের মধ্যে আমাদের চিত্রের মধ্যে রয়েছে উপরের অংশে রেখা, অর্থাৎ এটি হাই সিগন্যাল। হাই সিগন্যাল হলে উপরের অংশে রেখা থাকবে এবং হাই সিগন্যালের ভ্যালু হচ্ছে 1। সিগন্যাল হাই মানি 1 আর সিগন্যাল লো মানি 0। হাই ভোল্টেজ মানি 1, লো ভোল্টেজ মানি 0। তাহলে এই উপরের অংশে 1 হাই ভোল্টেজ থাকার কারণে এখানকার ভ্যালুটি হবে 1। একইভাবে দেখো দ্বিতীয় অংশে যখন এসছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে সিগন্যাল লো বা লো ভোল্টেজ, তাই নিচের অংশে দাগ রয়েছে। নিচের অংশে দাগ থাকলে লো সিগন্যাল বা লো ভোল্টেজ, তখন লো ভোল্টেজের ভ্যালু হবে এই নিচের অংশে দাগ থাকার কারণে এখানে হবে 0। ভেরি গুড। এরপর আমরা আবার তৃতীয় অংশে আসে। তৃতীয় অংশে দেখতে পাচ্ছি উপরের অংশে দাগ রয়েছে, অর্থাৎ সিগন্যাল হাই বা হাই ভোল্টেজ, তাই এখানে উপরের অংশে দাগ রয়েছে। হাই ভোল্টেজ হলে আবারও 1 হবে। ফাইন। লাস্ট পোর্শনে আমরা দেখতে পাচ্ছি নিচের অংশে একটি দাগ রয়েছে, তাহলে নিচের অংশে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই যে নিচের অংশে দাগটা দিয়ে দিলাম। নিচের অংশে দাগ মানে আমরা জানি লো ভোল্টেজ বা সিগন্যাল লো, হ্যাঁ, তাহলে আমরা এখানে ভ্যালু দিব 0। সর্বসাকুল্যে এই যে ডিজিটাল সিগন্যালটি রয়েছে তার ভ্যালু আমরা পেয়েছি 1010 এবং এটি একটি 4 বিট মান। আমাদেরকে এর ইকুইভ্যালেন্ট ভ্যালু নিতে বলা হয়েছে 4 বিট। প্রশ্ন দেওয়া আছে এই 4 বিটের সমকক্ষ দশমিক মান কত। তোমরা খুব সহজে এবার তাহলে আমরা পেয়ে গেলাম এর ভ্যালু হবে 1010। প্রথমে আমি আবারও বলছি তোমাদেরকে, দেখো প্রথমে উপরের অংশে হাই ভোল্টেজ রয়েছে, উপরের অংশে দাগ রয়েছে, তাহলে মান হবে 1। দ্বিতীয় অংশে গিয়ে নিচের অংশে দাগ রয়েছে সিগন্যাল লো, তাহলে মান হবে 0। আবার তৃতীয় অংশে উপরের অংশে দাগ রয়েছে হাই ভোল্টেজ বা হাই সিগন্যাল, তাই হবে 1। চতুর্থ অংশে নিচের অংশে দাগ রয়েছে, তাহলে লো ভোল্টেজ বা লো সিগন্যাল, সেজন্য 0। তাহলে এর ইকুইভ্যালেন্ট বা এর সমতুল্য ডিজিটাল যে সিগন্যালটি তার সমতুল্য বাইনারি মান হবে 1010। এখন ডিজিটাল সংকেত মানেই বাইনারি মান, তাহলে বাইনারি মানকে যখন আমরা দশমিকে কনভার্ট করি 1010 মানে কত তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছো, জানো তোমরা মুখস্থ। তাছাড়াও আমরা ABCD 8421 কোডের মাধ্যমে নির্ণয় করতে পারি। এই 1010কে যখন আমরা এখানে প্লেস করব, এখানে বসাবো, তখন যেই জায়গায় 1 রয়েছে তার উপরের BCD কোডের ভ্যালুগুলোকে যোগ করব। এই 1 এর উপরে 8 রয়েছে, এই 1 এর উপর 2 রয়েছে, 8 + 2 = 10। তাহলে 1010 যে মানটি বাইনারিতে রয়েছে, যেটি আমরা ডিজিটাল সিগন্যাল থেকে পেয়েছি, তার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য দশমিক মান হলো 10। আমাদের সেজন্য সঠিক উত্তর আমরা 10 পেয়েছি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। পরীক্ষার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।